এটা 2 ইয়ার্স ডিএলএড পার্ট 1 এক্সামিনেশান 2018-2020 সালের প্রশ্ন। পরীক্ষাটা হয়েছিল 2019 সালে। চাইল্ড স্টাডিজ পেপারের প্রশ্নপত্র। সময় 3 ঘন্টা, ফুল মার্ক ছিল 70। তো এখানে প্রথমে 1 নম্বর দাগে সঠিক উত্তর নির্বাচন করুন এবং উত্তরপত্র লিখুন 1 মার্ক করে এক একটার। তাহলে এখানে 20টা, 20 একে 20 মার্ক। একের এ নাম্বার, জীবন বিকাশের ধারাকে আর্নেস্ট এন্ড জোন্স ড্যাশ ভাগে বিভক্ত করেছেন? 3টি ভাগে, 5টি ভাগে, 4টি ভাগে, 6টি ভাগে। একের বি নম্বর, লিও ভাইটজগটস্কি ড্যাশ নির্মিতিবাদের সমর্থক? জ্ঞানমূলক নির্মিতিবাদের, সামাজিক নির্মিতিবাদ, ক্রিয়ামূলক নির্মিতিবাদ, এগুলির কোনোটি নয়। একের সি নম্বর, শিশুর সামগ্রিক সঞ্চালনমূলক দক্ষতা শুরু হয় জন্ম থেকে 3 বছর বয়সের মধ্যে, 3 থেকে 6 বছর বয়সের মধ্যে, 6 থেকে 9 বছর বয়সের মধ্যে, 9 থেকে 15 বছর বয়সের মধ্যে। ডি নম্বর, শিশুর উদ্যোগী মনোভাবকে উৎসাহিত করে খেলা খেলা মানে একটা উক্তি, শিশুর উদ্যোগী মনোভাবকে উৎসাহিত করে খেলা। কে বলেছিলেন? বলেছিলেন ফ্রয়েড, এরিকসন, ওয়াটসন, এদের কেউই নন। ই নম্বর, বুদ্ধির বিকাশের সঙ্গে প্রাসঙ্গিক নয় চিন্তন, স্মরণ, নৈতিক উন্নয়ন ও তক্ষণ। এফ নম্বর, বিকাশের অন্যতম নীতি হল বিকাশের সরল রৈখিক, বিকাশ বক্র রৈখিক, বিকাশ রৈখিক ও সরল, বিকাশ রৈখিক নয় সর্পিল। জি নম্বর, বিকাশের নীতি নয় কোনটি? বিকাশ বংশগতি ও পরিবেশের মিথস্ক্রিয়ার ফল, বিকাশ সম্পূর্ণ সহজাত, জি এর বিকাশ পূর্বাভাসযুক্ত, বিকাশ দৈহিক ও মানসিক। এইচ নম্বর, সূক্ষ্মপেশির সঞ্চালন প্রয়োজন হয় বস্তু ধরতে, সূচে সুতো পরাতে, অঙ্কন করতে, এগুলি সবগুলিতেই। আই নম্বর, ড্যাশ বছর বয়স পর্যন্ত শিশুরা আত্মকেন্দ্রিক হয়? প্রায় 3 বছর বয়স পর্যন্ত, প্রায় 4 বছর বয়স পর্যন্ত, 8 বছর বয়স পর্যন্ত, নির্দিষ্ট বয়স নেই। সামাজিকীকরণ হলো একটি শিখন প্রক্রিয়া, একটি স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া, একটি পরিণামগত প্রক্রিয়া, এগুলির কোনোটি নয়। শিশুর ভয় দূর করার জন্য প্রয়োজন শিশুকে ভয়ের উৎস থেকে দূরে রাখা, শিশুর ভয় পেলে তাকে শাস্তি দেওয়া, সক্রিয় অনুবর্তনে সাহায্য নেওয়া, শিশুর নিরাপত্তাকে শক্তিশালী করা। শিশুর মধ্যে স্নেহ ভালোবাসার প্রধান উৎস হল পরিবার, বিদ্যালয়। পরিবার এবং বিদ্যালয় এগুলি কোনোটি নয়। কার্যকরী স্মৃতিকেই বলা হয় তাৎক্ষণিক স্মৃতি, স্বল্পস্থায়ী স্মৃতি, দীর্ঘস্থায়ী স্মৃতি, এগুলির কোনোটিই নয়। এর নম্বর, আচরণবাদী মনোবিজ্ঞানীরা ব্যক্তির আচরণকে এভাবে ব্যাখ্যা করেছেন: উদ্দীপক প্রতিক্রিয়া, উদ্দীপক সংগঠন প্রতিক্রিয়া, সংবেদন প্রতিক্রিয়া, এগুলির কোনোটি নয়। শিখনের কোন তত্ত্বে বুদ্ধির সর্বাপেক্ষা গুরুত্ব আছে? চেষ্টা ও ভ্রান্তির পদ্ধতি, সক্রিয় অনুবর্তন পদ্ধতি, প্রাচীন অনুবর্তন পদ্ধতি, অন্তর্দৃষ্টি পদ্ধতি। নির্মিতিবাদে ভাইটজগটস্কি টুলস বলতে বুঝিয়েছেন ভাষা, গণিতের বিভিন্ন প্রক্রিয়া, নিমনিক কৌশল, এগুলির সবগুলি। কিউ নম্বর, অন্তর্ভুক্তিকরণ প্রথমে দেখা যায় ব্রিটেনে, আমেরিকায়, ফ্রান্সে, জার্মানি। তারপরে 8 নম্বর, স্ক্যাফোল্ডিং বা ভারাবন্ধন বলতে বোঝায় সমস্যা সমাধানে শিক্ষার্থীদের সংকেতদান, মনে করিয়ে দেওয়া, সমস্যাকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করা, এগুলির সবগুলি। প্রাচীন অনুবর্তন শিখন কৌশলটি হল সক্রিয় অভ্যাস নির্ভর, যান্ত্রিক অভ্যাস নির্ভর, জটিল অভ্যাস নির্ভর, ইতিবাচক অভ্যাস নির্ভর। 3 নম্বর, নির্মিতিমূলক খেলার একটি উদাহরণ হল চিত্র অঙ্কন করা, পুতুল খেলা, মাটির ব্লক নির্মাণ, লুকোচুরি খেলা। এবার 2 দাগে যে কোনো 10টি প্রশ্নের উত্তর দিন, প্রতিটি 25টি শব্দের মধ্যে। 2 × 10 = 20। 2 এ নম্বর, নির্মিতিবাদের দুটি বৈশিষ্ট্য লিখুন। 2 বি নম্বর, একক বা সঙ্গীহীন খেলা কাকে বলে? 2 সি নম্বর, খেলার সামাজিক উপযোগিতা কি? 2 ডি নম্বর, জেড-পিডি বলতে কি বোঝেন? 2 ই নম্বর, ইচ্ছা বিরোধী মনোযোগ কাকে বলে? 2 এফ নম্বর, অপানুবর্তন বলতে কি বোঝেন? 2 জি নম্বর, থর্নডাইকের ফল লাভের শিখন সূত্রটির প্রয়োগ উল্লেখ করুন। 2 এইচ নম্বর, শিশুর মধ্যে ভয়ের সঞ্চারণ হয় কিভাবে? 2 আই নম্বর, আত্মবোধ সেলফ কনসেপ্ট বলতে কি বোঝায়? 2 জে নম্বর, মর্যাদা বোধের একটি গুরুত্ব লিখুন। কে নম্বর, অধিসত্তা বলতে কি বোঝায়?
এল নম্বর, সামাজিকীকরণ প্রক্রিয়ার দুটি বৈশিষ্ট্য লিখুন। এবার তিন দাগে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দিন, প্রতিটি 250টি শব্দের মধ্যে। প্রত্যেকটার জন্য থাকে এখানে 7 করে মার্ক, 7 2 14 মার্ক। এখানে প্রথম প্রশ্ন 3 নম্বর, কোহলবার্গের প্রস্তাবিত নৈতিক বিকাশের স্তরগুলি সংক্ষেপে আলোচনা করুন। 3 নম্বর, শিশুর সামাজিকীকরণ প্রক্রিয়ার বিভিন্ন উপাদানগুলি বর্ণনা করুন। 3 নম্বর, বিকাশের যে কোনো 5টি নীতি উল্লেখ করুন। এরপরে 4 নম্বর দাগে একটা প্রশ্ন উত্তর দিতে হয়, একটার জন্য থাকে 16 মার্ক। তাহলে 4 নম্বর প্রশ্ন, খেলার সংজ্ঞা লিখুন। শিশুর প্রাক্ষোভিক ও সামাজিক বিকাশের সঙ্গে খেলার যোগাযোগ আলোচনা করুন। 4 নম্বর, প্রচেষ্টা ও ভুল সংক্রান্ত শিখনের তত্ত্বটি শিক্ষাগত তাৎপর্য সহ বর্ণনা করুন।